অনিয়ম আর দুর্নীতিকে নিয়মে পরিণত করেছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। পুলিশের শীর্ষ পদে থাকাকালে করেন ক্ষমতার অপব্যবহার। গাজীপুর, গোপালগঞ্জ ও মাদারীপুরে দখল করেছেন শত শত বিঘা জমি। সবচেয়ে আলোচিত গোপালগঞ্জের রিসোর্ট। এছাড়া বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেপ্তারের পর থেকে সাবেক এই পুলিশ কর্মকর্তার অপকর্ম নিয়েই চলছে আলোচনা। সাবেক আইজিপি বেনজির আহমেদ পুলিশের শীর্ষ পদ ছাড়াও দায়িত্ব পালন করেন র্যাবের মহাপরিচালক হিসেবে। মূলত সেখান থেকেই তার ক্ষমতার অপব্যবহারের শুরু। নথিপত্র বলছে, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদে থাকার সুবাদে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হুমকি দিয়ে শত শত বিঘা জমি নিজে ও পরিবারের সদস্যদের নামে হাতিয়ে নেন বেনজির, যার মধ্যে সবচেয়ে আলোচিত গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে ইকো রিসোর্ট। ৬২১ বিঘা জমির ওপর গড়ে তোলেন এই প্রতিষ্ঠান। অভিযোগ আছে, হিন্দুদের ফসলি জমি জোর করে লিখে নিয়ে রিসোর্ট তৈরি করেন বেনজির। জমি লিখে না দিলে হত্যা ও মামলার হুমকি দিয়েছিলেন তিনি। রিসোর্ট তৈরির সময় তা নির্যাতন ও অত্যাচারে দেশ ছেড়ে পালিয়ে যান অনেকে। এমন পরিণতি হয়েছে সেখানকার শত শত কৃষকের জীবনে। ২০২৫ সালের জানুয়ারিতে এনবিআর সরেজমিনে গিয়ে সেই সত্যতা পায়। প্রমাণ মেলে কর ফাঁকি দেওয়ারও। নথিপত্র বলছে, গাজীপুরে হুমকি দিয়ে জমি কেনেন বেনজির আহমেদ, যার বেশিরভাগ জমি হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনের। কালীগঞ্জ উপজেলায় বেনজির ও তার পরিবারের নামে ১২১ বিঘা জমি রয়েছে। র্যাবের মহাপরিচালক থাকাকালীন সময়ে এই জমি ক্রয় করেন তিনি। সেন্ট মার্টিনে কেনেন ১ একর ৭৫ শতাংশ জমি। কক্সবাজারের ইনানী সৈকতে তার স্ত্রী ও মেয়ের নামে কেনেন আরও ৭২ শতাংশ জমি। এই জমি ২০২৪ সালে কেনেন বেনজির। এছাড়া বিপুল পরিমাণ সম্পদের খোঁজ মিলেছে। নথিপত্র বলছে, রাজধানীর গুলশানের আইকন টাওয়ারে ৪টি ফ্ল্যাট রয়েছে বেনজির আহমেদের। ৩টি স্ত্রী জিসান মির্জার নামে, আরেকটি মেয়ের নামে। মাদারীপুরের ডুমুরিয়া মৌজায় রয়েছে ৯০ একর জমি, যার বাজার মূল্য ১০,২১,৩৫,০০০ টাকা। বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে আংশিক শেয়ার। বেনজির আহমেদ ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত র্যাব মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এরপর ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত পুলিশের আইজিপি হিসেবে দায়িত্বে থাকেন। এই সময় বিপুল সম্পদ গড়ে তোলেন তিনি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।